হ্যালো এভরিবডি, নবতনু ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা। কথা ছিল যে আজকে আমরা আসবো, সেই মতো আজকে এসেছি। আর আজকে যার জন্য এসেছি সে হচ্ছে আমাদের ওই খুব প্রিয় বিকাশ কুসুম। বিকাশ কুসুমের নেশামুক্ত আজকে 1 বছর কমপ্লিট হয়েছে। বিগ হ্যান্ড। যেগুলো যেগুলো হয় আমাদের ওই মিটিং ইত্যাদি এগুলো হয়ে গেছে। এবার কেক কাটার পর যেটা হয়, বিকাশ নিশ্চয়ই কিছু বলবে। তার আগে বিকাশ কেকটা কেটে নিক, তারপর শুনছি। চালা আকাশ, আগে মোমবাতিটা জ্বালবি তো। এবার তো केक काटने का ही थे ना। ঠিক আছে তাতেই খাওয়া সামনে আস। সবাইকে খাই দে তো ভাই। হ্যাঁ আচ্ছা, এবার সামনে আয় বিকাশ। এই সেই বিকাশ কুসুম। বিকাশ আমাদের বিকাশ এখানে দ্বিতীয়বার এসছে, সেকেন্ড টাইম এসছে। তো এর আগের বার বিকাশ এই ফাউন্ডেশনের একজন খুব ইম্পর্টেন্ট মেম্বার ছিল। দায়িত্ব নিয়ে অনেক কিছু করতো। তারপরে গিয়ে বিকাশের মতিভ্রম হয়। যাই হোক, তারপরে বিকাশ এখান থেকে ডিসচার্জ নিয়ে যায় এবং কোথায় যায় বিকাশ? বোম্বে। আচ্ছা, তারপরে যা বলবে বিকাশ বলবে। বিকাশ কেসটা পুরো ডিটেলসে খুলে বলবে। কিন্তু আমি যখন ডিসচার্জ হয়ে যাই বাড়িতে সবকিছু হয়ে যায়। তারপরে আমি যখন বোম্বে, আমার বাড়িতে বোম্বে থেকে আমি যখন নেশা করে নিই, দাদাকে দেখে আমি বোম্বেতে পুরো কেঁপে উঠেছিলাম। দাদা আমার জন্য এতটা দূর আসতে পারে আমি জীবনে ভাবতে পারিনি। ঠিক আছে, আমি কোথায় বসে আছি বোম্বেতে, আর দাদা গেছে। আর মোবাইল বাজছে। দাদা গেছে বোম্বেতে আমাকে আনতে, কতটা রিস্ক নিয়ে গেছে। সেটা পরের কথা, তোর কথা মানে তোর দাদা আমাকে নতুন রাস্তা দেখানোর জন্যে, আমাকে ভালো রাখার জন্যে, দাদার একমাত্র নবতনু ফাউন্ডেশনে দাদা বাঁচাতে পারে, একমাত্র দাদাই। ঠিক আছে, আর আমাদের সবাই আমাদের কি হচ্ছে কি আওয়াজ? এখন না দাঁড়া না, ইয়া কি পাচ্ছিস? সিরিয়াস কথা বলছি। হ্যাঁ পয়েন্টে মুদ্রা এসো, মেন মুদ্রা এসো। ড্রাইভার থাপা, হ্যাঁ। আমাদের এই জাপার ভাই, হ্যাঁ, যে আমাকে এত দূরের থেকে তার আগের দিনের ঘটনাটা বলো পুরো ডিটেলসে, না বললে আমরা কি করে বুঝি? আমি ড্রিঙ্ক করার অবস্থায় আমি লাইভ করেছিলাম। হ্যাঁ, সবাইকে দেখাবো বলে। হ্যাঁ। আমি নিজে কি বলেছিলে? দম থাকলে নিয়ে আসে দেখা বোম্বে থেকে। তা আমি বোম্বেতে সত্যি কথাই বলছি, আমি ভাবতে পারিনি যে দাদা আমাকে বোম্বে থেকে পিক আপ করতে পারবে। ঠিক আছে, দাদা যে বাঁচিয়েছে আমাকে, অনেকটা ধন্যবাদ। আমার মা আমাকে সাপোর্ট দিয়েছে, এত বড় ট্রিটমেন্ট। তার মধ্যে কাকিমাও সাপোর্ট দিয়েছে পেছনে। এই সাপোর্টটার পেছনে আরো একজন আছে। কে? বোন আছে আমার, ছোট বোন আছে। ছোট বোন যদি আমাকে হরবার আমি অন্যায় করি, হরবার আমাকে ট্রিটমেন্টে পাঠাচ্ছে। এইবার আমি আর নেশাটা কোনোদিনও হবে না। অন গড মা কালীর চাই আমি আর জিন্দেগিতে নেশা করবো না। না, আমি আর নেশা মা কালীর দিব্যি দিয়ে বলছি। সুস্মিতা দিব্যিকে খাবে, আবার বলছে সুস্মিতা দিব্যিকে খাবে। আমার মা আমাকে এই যে আমার মা যে আমাকে ট্রিটমেন্টটা দিয়েছে,
কোমরে কাপড় বেঁধে, ঠিক আছে, আমি আর আমার মার চোখের জল আমি দেখতে চাই না। ভালোভাবে থেকে মার সাথে আমি থাকবো। মা, আমার বয়স্ক মা আমাকে এরিয়া এত বড় ট্রিটমেন্টটা দিয়েছে, আমি বহুত বড় ফার্স্ট ট্রিটমেন্টে আমি ভুল করেছি, তাদের কাছে ক্ষমা চাচ্ছি দাদা। আমি প্রথম ট্রিটমেন্টে আমি নিজেকে আমি মানতে পারিনি। এবার তুমি যে আমাকে নতুন রাস্তাটা দেখিয়েছো, আমি আবার শুরু করব, ঠিক আছে, শুরু হয়ে গেছে ভালো রাস্তায়। আমি এবার তোমাদের বড়দের আশীর্বাদ নিয়ে আমি নতুন রাস্তায় আমি যেতে চাই। আর আচ্ছা, একমাত্র বলছি- আমার এই দাদা, আচ্ছা। ঠিক আছে, দাদা বলছি, বলছি না না, আমি বলছি, মায়ের চোখের জল আর কাউকে কিছু বলার আছে? দাদা। লাইভে প্রচুর মানুষ দেখে, প্রচুর মানুষ, আর কাউকে সবাইকে আমি বলবো আমাকে না স্পেশালি কাউকে কিছু কাকে না, আমি জিজ্ঞেস করছি আমি যদি কারো কাউকে স্পেশালি কিছু বলার থাকে আমাদেরকে ফোন তাহলে আর ফুটেজ খেতে হবে না। না না শোনো, কংগ্রাচুলেশন বিকাশ। হ্যাঁ। আমাদের দাদা, আমাদের এই যে আরে আমি ওটা বলছি না, আমাদের এই দাদা, আমাদের বাবা সেই মুদ্দার থেকে সরে, মেন মুদ্দার থেকে সরে কি আমাদেরকে কোথা থেকে কে করছে না না আমার হাতে কে আমি ফেলিনি দাদা তোমার। হ্যাঁ। না ডিস্টার্ব ঠিক করতে আছে। তুমি এই এখানে যে সবাই আমাকে বলে কি সুস্মিতা সুস্মিতা, আমি চিনি, ঠিক আছে, চিনি ঠিকই একটা- আরে কে আচ্ছা, ঠিক আছে না, আচ্ছা বলছি থ্যাংক ইউ বিকাশ, কংগ্রাচুলেশন বিকাশ। আবার চাই সত্যি, মানে অনেস্টলি চাই যে বিকাশ আগের মতো আমাদের সঙ্গে যেরকম সার্ভিস দিয়েছে, সত্যি বিকাশের উপরই নবতনু ফাউন্ডেশন একটা সময় খুব ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিল, যে বিকাশ সবকিছু বুঝে নিচ্ছে একাই দায়িত্ব নিয়ে, কিন্তু সেই বুঝে নেওয়ার পেছনেও যে আবার অনেক কিছু রহস্য ছিল, সেটা আমরা বুঝিনি। যাক, সেটা ওই দিন চলে গেছে। এখন নতুন দিন, নতুন দিনে বিকাশ নতুন করে আবার সবকিছু শুরু করেছে, এর থেকে বড় কিছু হয় না। অ্যান্ড থ্যাংক ইউ এগেন বিকাশ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা, তুমি আমাকে হ্যাঁ, এই নতুন রাস্তা, আচ্ছা, এই নতুন রাস্তা আমাকে আবার আমাকে আমি না দেখিয়েছো। এই নবতনু ফাউন্ডেশনকে, ফাউন্ডেশন সবাই থ্যাংক ইউ নবতনু ফাউন্ডেশনকে। আচ্ছা বলছি, এই মাসে কারোর কোনো সেলিব্রেশন আছে? না, পরের মাসে সেলিব্রেশন করবো না, হ্যাঁ, এটা আগেই বলে দিলাম। আচ্ছা, যেটা বলার সেটা হলো গিয়ে, আচ্ছা কারোর কিছু বলার আছে? কারোর যদি কিছু বলার থাকে সামনে চলে আসতে পারে, অনেকক্ষণ লাইভ হয়ে যাচ্ছে, কারোর কিছু বলার থাকলে সামনে চলে আসতে পারে। बीरू भाई जय तो चला गया, बीरू भाई सामने आओ, कुछ बोलना है तो बोल सकते हो, नहीं कोई दिक्कत नहीं, बोलो जो भी बोलना है, कुछ भी बोलना होता। मैं भीरू, मैं पिछले 2011 से ट्रीटमेंट ले रहा हूँ। कहाँ पे? अंतरा वो जो अभी जहाँ पे, यहाँ पे नहीं ना? हाँ, अच्छा, अरे बाबा। लेकिन मैं यहाँ पहली बार आया और मुझे नहीं पता था प्रोग्राम क्या होता है। बस वो ये नहीं कहेंगे वो रिहैबिलिटेशन सेंटर था, वो रिलैक्सेशन सेंटर था। रियल में मैं कहीं फील किया हूँ कि रिहैबिलिटेशन किसको कहते हैं, तो वो अतनु फाउंडेशन उत्तरपाड़ा। और हम प्लीज रिक्वेस्ट करेंगे, अगर आपके कोई अगल बगल वो बात नहीं है, आप आपका बात बताओ हमारी please। तरह कोई भी मजबूर इंसान हो तो उसको रास्ता दिखाइए कहीं ना कहीं। हम बहुत कृतज्ञ हैं अपनी बहन के, जो 2011 से कंटिन्यू मेरे ट्रीटमेंट में और मेरे हेल्थ को लेकर लगी हुई है। और अभी भी बहुत- अभी भी जिसका नाम आप लेके बोल रहे हो, अभी भी कुछ टाइम पहले भी बोले हैं, अभी भी के बारे में पूछ रहे हैं, बस खुद का भी सोचिए, उन लोगों का भी सोचिए। चलिए, थैंक यू थैंक यू थैंक यू। আর কারো কিছু বলার আছে? আর যদি কারো কিছু বলার থাকে সামনে চলে আসতে পারে, কোনো অসুবিধা নেই। কারো কিছু বলার, আসো আসো সামনে এসো। সংক্ষেপে ছোট করে তাড়াতাড়ি। আজ পলাশদা গেঞ্জিটা দিয়েছে, পরে খুব আনন্দ লাগে। বাকি আর নেশা করছি না রে বাবা, তো এই তো লাস্ট বারও তো বললি কি সব। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? যদি বলার না থাকে তাহলে আপাতত এই অবধি। এই মাসে আর নেই তো কোনো সেলিব্রেশন? পরের মাসে 3টে সেলিব্রেশন আছে যেটা আমি জানি। 3টে সেলিব্রেশন, তার মধ্যে একটা আমারও আছে, হয়তো ঈশ্বরের আশীর্বাদে আবার একটা কেক কেটে ফেলবো। আর তাছাড়া জাফর সামনে, জাফরেরও নেশামুক্ত 2 বছর কমপ্লিট হচ্ছে নেক্সট মান্থে। তারিখটা বল ভাই। हमको नहीं मालूम। ওর জাফরের ডেট কবে রে? হ্যাঁ, আগামী 21 মার্চ, 21শে মার্চ জাফরের নেশামুক্ত 2 বছর কমপ্লিট হবে। অ্যান্ড কোথায় গেল আমাদের মাস্তান? মাস্তান কোথায়? উপরে গেছে। ফুটেজ খাচ্ছে না, বুঝতে পেরেছি। এসো একটু দৌড়ে এসো, তাড়াতাড়ি উড়ে উড়ে এসো।
বলো কত তারিখে কি হবে? আগামী 3 তারিখে 4 বছর নেশামুক্ত কমপ্লিট করব। কোন মাসে সেটা বলো? মার্চ মাসে? মার্চ মাসে 3 তারিখ, আরেকবার বলো। মার্চ মাসে 3 তারিখে 4 বছর কমপ্লিট করব। আবার আগামী মার্চ মাসের 3 তারিখে আপনাদের সাথে আমাদের দেখা হবে এখানে এরকম ভাবে লাইভে। আপাতত লাইভ শেষ করছি। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। গুড নাইট।